দেশের রেমিটেন্স যেন বাড়ছে ঝড়ের বেগে, অথচ বিগত সরকারের আমলে ডলার সংকটে ধুঁকছিল দেশ। বিশেষ করে গেল বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে চরম আকার নেয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকার বিরোধী আন্দোলনে শরিক হয় রেমিটেন্স যোদ্ধারাও, বন্ধ করে দেয় রেমিটেন্স প্রবাহ। এতে চরম সংকটে পড়ে আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন ড. মোহাম্মদ ইউনূস। তার উপর ভরসা রেখে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের অবদানে মার্চ মাসে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে $৩২৯ কোটি রেমিটেন্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৪০,০০০ কোটি টাকারও বেশি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এক মাসে এত বেশি রেমিটেন্স এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো $২৬৪ কোটি ছিল এক মাসে সর্বোচ্চ। তারও আগে ২০২০ সালে জুলাই মাসে $২৬০ কোটি রেমিটেন্স এসেছিল। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, অর্থ পাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডি সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে, বৈধ পথে রেমিটেন্স আহরণ বেড়েছে। এছাড়া মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজনদের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠিয়েছে প্রবাসীরা, যার কারণে রেকর্ড পরিমাণ রেমিটেন্স অর্জন সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।